জাকারিয়া শৌখিনের মন দুয়ারি। এক কথায় নাটকটি অসাধারণ। নাটকটিতে ভালোবাসার পাশাপাশি ভিন্ন ভিন্ন কিছু দিক তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো ছিল আমাদের এই প্রজন্মের জন্য ভালো কিছু জানার, বোঝার ও শেখার। জিয়াউল ফারুক, অপূর্ব এবং নাজনীন নিয়া প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন মন দুয়ারি নাটকে, যা ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়। এই নাটকটি মুক্তির পর থেকেই ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ট্রেন্ডিং এর শীর্ষে অবস্থান করে। তাদের একসঙ্গে এটি প্রথম কাজ এবং বর্তমানে তাদের আর কোনো যৌথ নাটকের তথ্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে তাদের আরও নাটকের অপেক্ষায় আছেন দর্শকরা। মন্দোয়ারি নাটকটি পরিচালনা করছেন জাকারিয়া শৌখিন, যেখানে অপূর্ব ও নিহার রসায়ন দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকটি মুক্তির মাত্র ৪ ঘন্টায় ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এবং একদিনের মধ্যে ৩ মিলিয়ন ভিউ অর্জন করে। দর্শকদের প্রশংসা ও ভালোবাসার ফলে অনেকে নাটকটি প্রেক্ষাগৃহে মুক্তির দাবি জানিয়েছেন। নাটকটি সিএমভির ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে এবং এতে পারিবারিক বন্ধন, রোমান্টিক আমেজ এবং বাংলার অপরূপ দৃশ্যের মেলবন্ধন রয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে। মন্দোয়ারি নাটকটিতে প্রথমে দেখা যায় অমিত আমেরিকা থেকে দেশে আসছে তার একমাত্র দাদিমাকে নিয়ে যেতে, কিন্তু তার দাদিমা এখানে অন্য চাচাদের সাথে যৌথ পরিবারে বসবাস করেন। তাকে অনেক সম্মান করেন এবং ভালোবাসেন। দাদি এবং পরিবারের কেউই চায় না অমিতের সাথে দাদি আমেরিকা যাক। কোন কৌশলে অমিত এবং তার দাদিকে দেশে রাখা যায়, সেটাই ছিল নাটকের কাহিনী। নাসির খানের চিত্রনাট্যে সাজানো গল্পে রোমান্টিক সিনের পাশাপাশি ছিল বেশ কিছু কমেডি সিন, যেগুলো মনে হাসির খোরাক জুগিয়েছে। সাথে সাথে ইমোশনাল দৃশ্যগুলোও ভালো লেগেছে। নাটকের কাহিনী থেকে শুরু করে অভিনয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিল আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। সিনিয়র অভিনেতাদের মধ্যে অপূর্ব এখানে যে রোমান্টিক নাটকে অভিনয় করেছেন তা সত্যি মুগ্ধ করার মতো। অমিত চরিত্রে দারুণ অভিনয় করেছেন। নাজনীন নিহা অপূর্বের সাথে জুটি বেঁধে ভালোই অভিনয় করেছেন। তাছাড়া দিলারা জামান দাদির চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। এছাড়া বাকিরাও ভালো সাপোর্ট দিয়েছেন। এছাড়াও এই নাটকে দেখার মতো কিছু লোকেশন ছিল। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, গান, মিউজিক মিলিয়ে অসাধারণ উপভোগ্য একটি নাটক। জিয়াউল ফারুক অপূর্বর জন্ম ২৭ জুন ১৯৮৫ বাংলাদেশে। অভিনয় শুরু করেন ২০০৬ সালে নাটক বউবদল দিয়ে। উল্লেখযোগ্য নাটক বড় ছেলে, গল্পটা তোমারই, তোমার অপেক্ষায়, হৃদয়ের রংধনু, রেড রোজ ইত্যাদি। এছাড়াও প্রথম সিনেমা গ্যাংস্টার রিটার্নস ২০১৫ সাল। অন্যান্য পরিচয় হলো প্রযোজক, মডেল এবং ব্যক্তিগত জীবন বিবাহিত ও এক সন্তানের পিতা। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার পরপর্দায় ও ২০২৩ সালে বুকের মধ্যে আগুন এর মাধ্যমে ওয়েব ধারাবাহিকে অভিষেক হয় এবং সে তার বড় ছেলে নাটকটির জন্য বেশি পরিচিত। জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশ টেলিভিশনের নাটক ও চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা। তার অভিনয় জীবনে তিনি অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মেহজাবিন চৌধুরী। অপূর্বের সঙ্গে বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, যা দর্শকদের মনে ব্যাপক প্রশংসা পেয়েছে। এরপরে আছেন নুসরাত ইমরোজ তিশা। তিশার সঙ্গে অপূর্বের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তারা একসঙ্গে বিভিন্ন নাটকে কাজ করেছেন। এছাড়াও সাবিলা নূর। অপূর্বের সঙ্গে সাবিলা নূরের অভিনীত নাটকগুলো দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। তটিনী। নতুন প্রজন্মের এই অভিনেত্রী অপূর্বের সঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সামিরা খান মাহি। অপূর্বের সঙ্গে তার অভিনীত নাটক কাল থেকে শুরু দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে। এছাড়াও অপূর্ব তার ক্যারিয়ারে আরও অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। তাদের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশ টেলিভিশনের নাটকের জগতে একজন জনপ্রিয় অভিনেতা, যিনি তার অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু নাটক হলো বড় ছেলে। বড় ছেলে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত। এই নাটকটি অপূর্ব প্রধান চরিত্রে অভিনয় করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রশংসিত হয়। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত টেলিছবি বড় ছেলেতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। অপূর্বের নাম ছিল রাশেদ এবং মেহজাবিন চৌধুরীর নাম ছিল রিয়া। তাদের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন খালেকুজ্জামান, শেলিয়া হোসান, ইরফান এবং আনিশা। এছাড়াও গোলাম রব্বানী মিন্টু, শান্তা রহমান, শামীম, বাশার, বাপ্পি, বাপ্পা রাসেল এবং সাইফুর রহমান চৌধুরী
এবং বিজয় বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। বড় ছেলে টেলিছবিটি পরিচালনা ও রচনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এটি 2017 সালের ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এ প্রচারিত হয়েছিল। এছাড়াও গল্পটা তোমারই এই নাটকে অপূর্ব ও মেহজাবিনের চৌধুরীর জুটি দর্শকদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়। রেড রোজ। রেড রোজে অপূর্ব ও রুকায়া জাহান চমকের অভিনীত এই নাটকটি 2024 সালে মুক্তি পায় এবং দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। স্বপ্নের অ্যালবাম নামক নাটকও বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়াও আপনারা আমাকে শুনুন, মায়ের প্রতি ছেলের দায়িত্ব ও ভালোবাসা নিয়ে নির্মিত এই নাটকটি অপূর্বের চলতি বছরের 2025 উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি। উল্লেখ্য, অপূর্ব তার ক্যারিয়ারে আরও অনেক সফল ও জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং বেশি ভিউয়ের নাটকটি হচ্ছে জাকারিয়া শৌখিনের মন দুয়ারি। এটি হলো এক কথায় একটি অসাধারণ নাটক এবং নাটকের পাশাপাশি ভিন্ন ভিন্ন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে নাটকটি দর্শকদের কাছে মনে হয়েছে সিনেমাটিক, যা দেখে দর্শকরা ভেবেছেন এটি নাটক নাকি সিনেমা। তাই এই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে অনেকেই প্রেক্ষাগৃহে মুক্তির দাবিও জানিয়েছেন। বর্তমানে নাটক সিনেমা বিনোদনের অন্যতম মাধ্যম হলেও এই বিনোদনের মধ্য থেকেই আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারি, যা এই নাটকের অনেক দৃশ্য থেকেই আমরা বুঝতে পারি। তো বিনোদনের চাহিদা পূরণে আমাদের অপূর্বের এই নাটক দেখায় এবং এই নাটকগুলো থেকে আমরা কি শিখছি সে সম্পর্কে আপনার মতামত কি? আর আমাদের দেশীয় সংস্কৃতির আরও বিস্তার ঘটানোর জন্য এই সকল নাটক সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? আমাদের দেশীয় সংস্কৃতির বিস্তার ঘটানোর জন্য, আমাদের দেশীয় সংস্কৃতির প্রভাব চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের নাটক, সিনেমা এবং চলচ্চিত্র অঙ্গনে সবকিছুর দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। সুস্থ ধারা নির্মিত এবং শিক্ষণীয় এই ধরনের নাটক থেকে আমরা যা শিখতে পারি তা আমাদের সমাজের এবং আমাদের চেতনাকে অনেক পরিবর্তন করতে পারে। তো ভিউয়ার্স, অপূর্বকে নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান। আর পরবর্তীতে আর কি ধরনের ভিডিও পেতে চান তাও কমেন্টে জানান। যদি আপনি আপনার মতামতকে কমেন্টে জানান তবে আপনার মতামতকে মূল্য দিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সংস্কৃতির বিস্তারে নাটকের ভূমিকা কি, দর্শকদের মনে প্রশ্ন রেখে গেলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিবেন এবং আপনার কাছের মানুষদের শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আর অপূর্ব সম্পর্কে আর কি কোনো তথ্য জানতে চান, যদি জানতে চান তবে কমেন্টে জানান। এছাড়াও যদি আপনার পছন্দ মতো আর কোনো ভিডিও পেতে চান তবে তা কমেন্টে জানান। এই নাটকে অপূর্ব ও নিহার রসায়ন দর্শকদের মন ছুঁয়ে গেছে, তাই দর্শকরা পরবর্তীতে অপূর্ব এবং নিহার রসায়নে আরও নতুন নতুন নাটক দেখার অপেক্ষায় আছে। আমরাও সেই অপেক্ষায় থাকলাম। তো আল্লাহ হাফেজ।